আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে মার্কিন সামরিক হস্তক্ষেপ চাইলেন রেজা পাহলভি। ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে যা বললেন ওবামা। যুক্তরাষ্ট্রের শর্ত মেনে চল, না হলে একাই লড়, ইউরোপকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানে মার্কিন সামরিক হস্তক্ষেপ চাইলেন রেজা পাহলভি। ইরানের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি দেশটির বর্তমান শাসন ব্যবস্থার পতন ত্বরান্বিত করতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি সামরিক হস্তক্ষেপের জোরালো আহ্বান জানিয়েছেন। শনিবার ১৪ ফেব্রুয়ারি মিউনিক নিরাপত্তা সম্মেলনের ফাঁকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, তেহরানের বর্তমান শাসন ব্যবস্থাকে ক্ষমতাচ্যুত করার জন্য কেবল অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা কূটনৈতিক চাপ যথেষ্ট নয়। পাহলভির মতে, ইরানের রেভলিউশনারি গার্ড কোরের কৌশলগত স্থাপনাগুলোতে সুনির্দিষ্ট সামরিক আঘাত হানা হলে তা ইরানি জনগণকে গণ অভ্যুত্থানে উৎসাহিত করবে এবং একটি গণতান্ত্রিক পরিবর্তনের পথ প্রশস্ত করবে। পাহলভি যুক্তি দিয়েছেন যে সামরিক হস্তক্ষেপের মাধ্যমে ইরানিদের মুক্তি ত্বরান্বিত করা সম্ভব এবং এটি দীর্ঘমেয়াদে আরও বেশি প্রাণহানি রোধ করবে। তিনি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, ইরানের জনগণের ওপর দমনপীড়ন বন্ধ করতে এবং বিশ্বশান্তি রক্ষায় আমেরিকার উচিত সরাসরি পদক্ষেপ নেওয়া। ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে যা বললেন ওবামা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার এবং স্ত্রী মিশেল ওবামাকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করা একটি বর্ণবাদী ভিডিওর বিষয়ে মুখ খুলেছেন। লিবারেল পডকাস্টার ব্রায়েন টাইলার কোহেনের সঙ্গে এক সাক্ষাৎকারে ওবামা সরাসরি ট্রাম্পের নাম না নিলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির তীব্র সমালোচনা করেন। তিনি মন্তব্য করেন, একসময় সরকারি কর্মকর্তাদের মধ্যে যে লজ্জা, শিষ্টাচার এবং সৌজন্যবোধ কাজ করত, তা এখন পুরোপুরি হারিয়ে গেছে। তিনি মনে করেন, সাধারণ আমেরিকানরা এই ধরনের আচরণকে অত্যন্ত উদ্বেগজনক মনে করলেও সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টেলিভিশনে বর্তমানে কেবল একটি ভাড়ামি বা ক্লাউন শো চলছে। বিতর্কিত ওই ভিডিওটি ট্রাম্পের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছিল, যেখানে ২০২০ সালের নির্বাচনে জালিয়াতির ভিত্তিহীন দাবির পাশাপাশি ওবামা দম্পতিকে বানর হিসেবে চিত্রায়িত করা একটি ক্লিপ যুক্ত ছিল। ভিডিওটি শেয়ার হওয়ার পর ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ নেতাদের মধ্যেও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এমনকি রিপাবলিকান পার্টির একমাত্র কৃষ্ণাঙ্গ সেনেটর টিম স্কট এটিকে বর্তমান হোয়াইট হাউসের পক্ষ থেকে করা সবচেয়ে বর্ণবাদী কাজ হিসেবে অভিহিত করেন। যদিও হোয়াইট হাউস শুরুতে এটিকে বিরোধীদের ভুয়া ক্ষোভ বলে উড়িয়ে দিয়েছিল, পরবর্তীতে পোস্টটি মুছে ফেলা হয় এবং একজন কর্মীকে এর জন্য দায়ী করা হয়। ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন যে তিনি ভিডিওর ওই আপত্তিকর অংশটি দেখেননি এবং এর জন্য ক্ষমা চাইতেও অস্বীকৃতি জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের শর্ত মেনে চলো, না হলে একাই লড়ো, ইউরোপকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মিউনিক নিরাপত্তা সম্মেলনে ইউরোপীয় দেশগুলোর প্রতি এক কড়া অথচ কৌশলী বার্তা দিয়েছেন, যাকে বিশ্লেষকরা ভালোবাসার আবরণে চরম হুঁশিয়ারি হিসেবে দেখছেন। শনিবার ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে দেওয়া এই ভাষণে রুবিও যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্ককে একটি অবিচ্ছেদ্য পারিবারিক বন্ধন হিসেবে বর্ণনা করলেও স্পষ্ট করে দিয়েছেন যে এই সম্পর্ক টিকিয়ে রাখতে হলে ইউরোপকে নিজেদের মূল্যবোধ ও নীতিতে আমূল পরিবর্তন আনতে হবে। তিনি জানান, যুক্তরাষ্ট্র কেবল সেই ইউরোপের সাথেই অংশীদারিত্ব বজায় রাখতে ইচ্ছুক যারা খ্রিস্টীয় মূল্যবোধকে ধারণ করবে, সীমান্ত সুরক্ষিত রাখবে এবং বর্তমান জলবায়ু নীতি ও লিবারেল রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ত্যাগ করবে। অনেকটা দম্পতিদের থেরাপির মতো সুরে রুবিও বার্তা দিয়েছেন, হয় নিজেদের পরিবর্তন করো, নয়তো যুক্তরাষ্ট্র তোমাদের ত্যাগ করবে। রুবিওর এই বক্তব্য মিউনিখের মঞ্চে উপস্থিত ইউরোপীয় মধ্যপন্থী নেতাদের জন্য ছিল একটি বড় ধাক্কা। সম্মেলনের আয়োজকরা আগেই সতর্ক করেছিলেন যে বিশ্ব এখন রেকিং বল পলিটিক্স বা ধ্বংসাত্মক রাজনীতির যুগে প্রবেশ করেছে। রুবিও সেই পথেই হেঁটেছেন এবং পরোক্ষভাবে ইউরোপীয় নেতাদের উগ্র ডানপন্থী বিরোধীদের এজেন্ডাকেই সমর্থন দিয়েছেন।
এর আগে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মার্জ এবং ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো ইউরোপের নিজস্ব সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার নিয়ে কথা বললেও রুবিও সেসব যুক্তিকে পাশ কাটিয়ে নিজের দেশের ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি বা জাতীয় নিরাপত্তা কৌশলকেই বড় করে দেখিয়েছেন। তার ভাষণে গত বছরের বিতর্কিত গ্রিনল্যান্ড ইস্যু নিয়ে কোনো উচ্চবাচ্য না থাকলেও সম্পর্কের টানাপড়নের আভাস ছিল স্পষ্ট। যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখাত রাভানছি এক বিবৃতিতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি দেশটির উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহারের বিষয়ে আলোচনায় বসতে রাজি হয়, তবে তেহরান পারমাণবিক চুক্তি নিয়ে সমঝোতায় আসতে প্রস্তুত। ইরানের শীর্ষ এই কূটনীতিক বর্তমান অচলাবস্থা নিরসনে নমনীয় হওয়ার ইঙ্গিত দিয়ে বলেছেন, নির্দিষ্ট শর্ত পূরণ হলে পারমাণবিক কর্মসূচির সীমাবদ্ধতা নিয়ে পুনরায় আলোচনা করা সম্ভব। খবর রয়টার্সের। এই প্রস্তাবের মূল লক্ষ্য হল ইরানের ভঙ্গুর অর্থনীতিকে সচল করা, যা দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞার ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাভানছি জোর দিয়ে বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে একটি উইন উইন বা উভয় পক্ষের জন্য লাভজনক পরিস্থিতি তৈরি হবে, যা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হবে। তিনি আরও স্পষ্ট করেছেন যে ইরান একটি টেকসই এবং সম্মানজনক চুক্তি চায়, যেখানে তাদের অর্থনৈতিক স্বার্থের আইনি নিশ্চয়তা থাকবে।